ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে, আল্লাহর আদালত কত ভয়ঙ্কর। হাসরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। সব আম্মাজান বলেন, এত উলঙ্গ সবাই যদি হয় লজ্জা করবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানটা কত কঠিন হবে জানো? সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এমন অবস্থা, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। গুনাহগারদের এমন কষ্ট, কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সময় হবে না। এমন অবস্থা হবে, আল্লাহ নিজে রাগ হয়ে যাবেন। রাগ হইয়া আল্লাহ একটা কুদরতি জবানে আওয়াজ দিবেন, রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কুদরতি জবানের রাগান্বিত আওয়াজে হাসরের মাঠ থরথর করে উঠবে। আল্লাহ পাক এমন আওয়াজ দিবেন, কারো কোনো জবাব চলবে না। এমন হালাত অবস্থা দেখিয়া নবীদের যাদের গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন। ইব্রাহিম নবী কান্না করবেন, ইসমাইল নবী কান্না করবেন, দাউদ নবী, আদম নবী, ঈসা নবী, মুসা নবীর কান্না। ও আয়েশা, তখন আমার ভয় হয় আমার উম্মত, আমার উম্মতের কি উপায় হবে, আমি সেই ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করি। মুসা নবী কাঁদবেন নিজের চিন্তা, আদম নবী কাঁদবেন নিজের চিন্তা। উম্মতেরা ঘুরতে থাকবে, কার কাছে একটু সুপারিশ পাবো। আদম নবী বলবে আমি পারবো না, যাও। মুসা নবী বলবে আমিও পারবো না, যাও। নবীদের কান্না, উম্মতেরা পাগলের মতো ঘুরবে, কোথায় যাই, চারদিকে জাহান্নামের আগুন, জাহান্নাম চিল্লাইতে থাকবে, ও আল্লাহ বেনামাজি গুলো কই, বেনামাজি গুলো তাড়াতাড়ি আমার পেটে দাও, পেটে ক্ষুধা। আল্লাহ বলবে ৭০,০০০ শিকল জাহান্নামের গলায় লাগাইয়া ফেরেশতারা পেছনে টানিয়া ধর, বিচার শেষ করিয়া তারপরে আমি জাহান্নামকে খুশি করব। ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগায় টানবে, ধরে রাখতে পারবে না। জাহান্নামের চিৎকারে হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। নবী বলেন, আয়েশা, ওই সময় আমি নবীও সহ্য করতে না পারিয়া আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না শুরু করব। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ঈসা নবী নিজের চিন্তায়, আদম নবী নিজের চিন্তায়, নূহ নবী নিজের চিন্তায়, ইব্রাহিম নবী নিজের চিন্তায় কান্না করবেন। আর আমি একা আল্লাহর দরবারে একটাই কান্না আর আওয়াজ, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। জাহান্নামের দিকে আসতেছে, আমার উম্মত যেন জাহান্নামে ধরে না ফেলে। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে আমি খুশি করব, কি চান আপনি? নবী বলবে আমার উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামকে ফিরায় দেন। আল্লাহ তখন একটু কুদরতের পানি দিয়া ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটায় দাও। জাহান্নামের গায়ে দেওয়া মাত্র জাহান্নামটা দ্রুত গতিতে পেছনে যাবে। ফেরেশতারা বলবে, হো আল্লাহ, এতক্ষণ আমরা ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, এখন আপনি একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পিছনে যায়। এটা কি জমজমের বরকতের পানি, নাকি কাউসারের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি, না বৃষ্টির পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, দুনিয়ার কোন সমুদ্রের পানিও না, আবে হায়াতের পানিও না, বৃষ্টির পানিও না। নবী বলেন, আয়েশা, আল্লাহ বলবেন এই পানি আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি। ওই নগর কান্দার জমিনে বসিয়া গভীর রাত
বাবার কবরের কথা খেয়াল করিয়া, মরণের কথা খেয়াল করিয়া, গুনার কথা স্মরণ করিয়া আমার মায়ার নবীর উম্মতেরা কান্না করেছে, চোখের পানি আমি জমা রেখেছি। আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি এগুলো দিলাম জাহান্নামকে ছিটাইয়া। এজন্যই নবী বলেন, গুনার কথা স্মরণ করিয়া জাহান্নামের আযাবের ভয় যারা এক ফোঁটা চোখের পানি ছাড়বে, আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে যেমন ভেতরে আর ঢুকানো যায় না, কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামে দেওয়াও যাবে না। আল্লাহ চোখের পানিওয়ালাকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে বাঁচায় রাখবেন। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী যদি হাসরের ময়দানের কথা চিন্তা করে কান্না করেন, এশার নামাজের পরে নবী হুজরায় ঘুমিয়ে পড়লেন, হঠাৎ করে কান্নার আওয়াজ, নবী সজাগ হইয়া চিন্তায় পড়ে গেলেন, রাতের গভীরে কে কান্না করে। নবী নজর করলেন, দেখে মসজিদের মধ্যে গভীর রাতে কে যেন নামাজে কাঁদে। নবী বের হইলেন, এবার বের হইয়া দরজা দিয়া তাকায় দেখে কেউ না, সাধারণ কেউ কাঁদে না। জান্নাতের 1 নম্বর সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করতেছেন। নবী অপেক্ষায় আছেন। আবু বকর সালাম ফিরানোর পরে তাকায় দেখে নবী। ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে আপনি এখানে কেন? বলে, আবু বকর নামাজে দাঁড়া আপনি কান্না করেছেন। হ্যাঁ, আমি কান্না করেছি। কেন? বলে, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয়। নবী বলেন, আবু বকর জান্নাতের সুসংবাদ তো আপনি পাইছেন, এরপরও কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের যেই বয়ান, হাসরের মাঠের যেই ভয়ঙ্কর হালাত আপনি আমাদের শুনাইছেন, নবীরা পর্যন্ত ভয় কান্না করবেন। ওই সময় যদি আমার আল্লাহ ডাকেন আর বলেন, আবু বকর আমার জন্য তুমি কি আমল নিয়ে আসছো? যদি বলি নামাজ, তেলাওয়াত, জিকির, রোজা, আল্লাহ যদি বলে তোমার আমল আমার পছন্দ হয় নাই, যেইভাবে আমি নামাজ চাইছি তুমি সেইভাবে নামাজ আমাকে দাও নাই, যেইভাবে চাইছি তেলাওয়াত করবা সেইভাবে করো নাই, আমি যেভাবে চাইছি ওইভাবে হক আদায় করে রোজা রাখো নাই, আমি যেভাবে চেয়েছি সেইভাবে হক আদায় করে তুমি জিকির করো নাই, আল্লাহ যদি বলে ফেলেন তখন আমার উপায় কি হবে? আরে আওয়াজ এসে যাবে, জাহান্নামের শিকল দিয়ে ধরো। জাহান্নামের শিকল যখন লাগবে, আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। ও নবী, দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, জাহান্নামের গরম কেমন করে সহ্য করব? ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিনের দুনিয়ার হায়াত। এ আল্লাহর বান্দারা, আপনার মতো কত যুবক জেনারেল লাইনে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। ও যুবক বাবারা, নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে গুনাহ করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন। কয়দিন দুনিয়ায় বাঁচবেন? আল্লাহর কাছে তওবা করেন, স্বামীর মাল হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, বেপরদায় চলিয়েন না।
মোবাইলে গুনাহ করিয়েন না। কারণ মা অন্য মানুষ গুনাহ করা আপনার করা কিন্তু এক না। কারণ আপনি এমন একটা মা, আপনার আদর্শ দেখে সন্তান ভালো হবে। একটা সন্তান ভালো হলে তার সমাজটা ভালো হয়ে যাবে, সমাজের যুবকরা ভালো হলে পুরা দেশ ভালো হয়ে যাবে। সবকিছু নির্ভর করে মায়ের আদর্শের উপরে। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো আলেম ওলামাদের মায়ের মতোই মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা। আপনারা তো জানেন এই দুনিয়া আল্লাহর বড় দুশমন ফেরাউন, তার স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আমার আল্লাহকে এতটা রাজি খুশি করলেন। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি নামাজ পড়লে তো স্বামী বাধা দিবে না। বরং অনেক স্বামীকে দেখি নিজে নামাজ পড়ে না, বরং আপনার নামাজ দেখলে আম্মুর কাছে এসে দোয়া চায়, হুজুর আমার স্ত্রী বড় ভালো, আমি নামাজ না পড়লে আমার স্ত্রী নামাজ পড়ে, আমি রোজা না রাখলেও আমার স্ত্রী রোজা রাখে, আমার সন্তানটাকে নামাজ শিখায়, আমার সন্তানটাকে সালাম শিখায়, আমার সন্তানটাকে কালেমা শিখায়। ও মা, আপনি নামাজ পড়লে আপনার সন্তানও নামাজের পথে যাবে। আপনি সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, একজন কলামিস্ট বানাবেন, একজন ডিসিএসপি আপনার সন্তান হবে। তবে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান। আপনার সন্তানের ব্যবহারে কোনদিন যেন শিক্ষক উলামায়ে কেরাম মা বাবা কষ্ট না পায়। ডাক্তারিও করবে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করিন। মনে মনে আমার আল্লাহকে ডাকেন আর বলেন, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আজকে থেকে বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল খেয়ানত করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। রাতের গভীরে কত গুনাহ তুমি করেছো, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আল্লাহর কাছে মনে মনে তওবা করো, হে মালিক, জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, বদদোয়া নিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, বদদোয়া নিব না। উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মানিয়া জীবনটাকে কাটাবো। তওবা করার মতো যদি অন্তর থাকে, অন্তরে মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও।